সম্প্রতি অনেকে বলছে জাতীয় সঙ্গীত শিরিক ভরা, এই বিষয়ে আপনার অভিমত কি? আমিও জানি এটা শিরিকে ভরা। ওমা তোমার আকাশ, তোমার বাতাস, এগুলা কি শিরক। আপনার আবেগ দিয়ে ইসলাম কি চলে না। আপনাকে একটা কথা বলি, একটু আগেও বলছি, আকাশ কার? আল্লাহ। বাতাস কার? আল্লাহ। এটা কি মাপ? না, অবশ্যই না। জাতীয় সঙ্গীত হবে আদর্শের সাথে মিল রাখা, জমানার যোগ উপযোগী হবে, 100 বছর আগের জিনিস দিয়া চালায় দেওয়া। এটা বাটপারি ছাড়া, দালালি ছাড়া কিচ্ছু না। আমার সোনার বাংলা, আমি তোমায়, এই কথার মধ্যে দোষ নাই, কথা আগে বুঝেন। আমার সোনার বাংলা, আমি তোমায়, আমি আমার আল্লাহর জাতের কসম করে বলি, আমি আমার জীবনটাকে যতটুক ভালোবাসি, আল্লাহর কসম, আমি আমার বাংলাদেশটাকে তদ্দুর ভালোবাসি। আপনি উল্টা বুঝছেন না। আমি আবারও বলছি, আল্লাহর জাতের কসম করে বলি, আমি আমার জীবনটাকে যদ্দুর ভালোবাসি, আমি আমার বাংলাদেশটাকে তদ্দুর ভালোবাসি। আমি বাংলায় কথা বলি, আমি আমার মায়ের ভাষা বাংলা, আমার বাবার ভাষা কি বাংলা। আমি বাংলাকে ভালোবাসি, অবশ্যই ভালোবাসি। কিন্তু সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হলো, এই সঙ্গীতের ভিতরে একটা লাইন আছে, তোমার ওমা তোমার আকাশ। আচ্ছা বলেন তো, আকাশটা কার? আপনি এখানে কার বলতেছেন? মা তোর বদনখানি মলিন হলে। আচ্ছা এবার আসেন জাতীয় সঙ্গীতের দিকে একটু তাকাই। জাতীয় সঙ্গীত পাল্টাবেন কি পাল্টাবেন না, এটা নিয়ে আমার কোনো কথা নাই। এটার জন্য অনেক বড় বড় লোক আছে, ওইটা আপনাদের বিষয়। কিন্তু আমি আপনাকে কি বুঝাইতে, শুনেন। এই গানটা লেখা হয়েছে 1900 কত সাল? 5 না 3? 5, 3 অথবা 5। আচ্ছা 5 সাল ধরেন, কত সাল? আর রবীন্দ্রনাথ মারা গেছে 1941। কথা কন না কেন? কত সাল? আপনারা কি সজাগ আছেন? আচ্ছা তাইলে উনি মারা গেছে কত সালে? আচ্ছা আমাদের দেশ স্বাধীন হয়েছে কত সালে? তো মিলান আপনার দেমাগের ধরবে না এই কারণে, কারণ আপনাকে ঠান্ডাভাবে চিন্তা করতে হবে। আমাদের দেশের একজন মন্ত্রী একদিন একটা অনুষ্ঠানে বলেছিলেন, রবীন্দ্রনাথকে যারা জানে না তাদের জীবন ব্যর্থ। সেদিন আমি আমাদের মাহফিলে বলেছিলাম, রবীন্দ্রনাথকে যারা জানে না তারা ব্যর্থ নয়, বরং আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা জানে না তারা ব্যর্থ, তাদের দুনিয়াও ব্যর্থ, আখিরাতও ব্যর্থ। আপনি 1905 সাল বা 3 সালের লেখার একটা গান, তাও আবার আরেকজনের থেকে চুরি করছে। ওই ব্যক্তি মারা গেল 1941 সালে, দেশ স্বাধীন হইল 1971 সালে। ওই গানটাকে আপনি টেনে এনে পশ্চিমবঙ্গের একটা লেককে কেন্দ্র করে একটা গান লেখা, ওই গানটাকে আমার দেশে এনে আমার স্বাধীন সার্বভৌমত্ব লাল সবুজ রঙের পতাকার দেশে এটাকে জাতীয় সঙ্গীত যারা বানিয়েছে, যারা ঘোষণা দিয়েছেন, তারা ব্রিটিশদের দালাল ছিল, তারা রবি ঠাকুরের দালাল ছিলেন, তারা বাংলাদেশের দেশপ্রেমিক হতে পারে না। কারণ বাংলাদেশের নামটাও এই সঙ্গীতটার মধ্যে নাই। কথা কি বুঝতেছেন? বাংলাদেশের নামটাও এই সঙ্গীতের মধ্যে নাই। সব জায়গায় আপনি কি জানেন এই রবি ঠাকুর ব্রিটিশের পক্ষে কি ধরনের ভূমিকা নিয়েছিলেন? কবি যদি আপনাকে গ্রহণ করতে হয়, বর্তমান 2024-এর মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধারা যেই কবিতা থেকে গান থেকে চেতনা নিয়েছেন, তিনি রবীন্দ্রনাথ নয়, তিনি হচ্ছেন আমাদের প্রিয় কবি নজরুল। কথা কি ঠিক বললাম? তিনি হচ্ছেন আমাদের প্রিয় কবি নজরুল। তাদের গান আমাদেরকে এখনো কি যোগায়? প্রেরণা যোগায়। আমরা ডিগ্রিতে তার কবিতা, আপনি চিন্তা করেন, তাকে বলা হয় 8 পাস, কিন্তু আশ্চর্যের ব্যাপার
8 পাস হোক, তার লেখা কবিতা ডিগ্রিতে পড়ায়, তাও ডক্টরেট করা লোকেরা ব্যাখ্যা দিতে যায় বলে পুরোপুরি ব্যাখ্যা করা আমার দ্বারা সম্ভব না। কি বুঝলেন? কি বুঝলেন? আমার আপনার নবীকে নিয়ে কবি নজরুল 1200-র উপরে সঙ্গীত লিখেছে। কত? 1200। এই লোকটাই বলেছিলেন মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। মরার পরে কিচ্ছু শুনবেন না, এটা ঠিক আছে, কিন্তু তার লেখাটার মধ্যে কি আছে? আবেগ আছে। আল্লাহ কিন্তু তার দোয়া কবুল করছে। তার কবর কিসের পাশে? মসজিদের পাশে। মসজিদেরই পাশে আমার। আচ্ছা, আপনি দেখেন তো তার কবিতা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? থাকবো না কো বদ্ধ গড়ে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, দেশ হতে দেশ দেশান্তরে। আচ্ছা, এখানে একটা কবিতা লাইন আছে না, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের, কথা কর না কেন, আপন হাতে। তখনকার গাঁজাখুরেরা বলতো যে বিশ্বজগৎ আবার হাতের মুঠায় হয় কেমনে? এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, বিশ্বজগৎ এখন আপনার হাতে আছে না নাই? কি বুঝলেন? কি বুঝলেন আপনি? সে মোবাইলের নামও জানে না। সে যখন এই কবিতা লেখছে মোবাইলের জন্মও কি, কিন্তু তিনি বলে গেছে বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। আচ্ছা, কি চিন্তা করা যায়? কবি, আমার যদ্দূর মনে পড়ে, কবি নজরুলের প্রথম কবিতা আমি পড়েছি, আমি হব, বলে না কেন, সবার আগে। এটা একটা হাদিস, এটা তিরমিজির হাদিসের একটা অর্থ। এটা আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে কবি। যাই হোক, আমার কথা লম্বা হয়ে যায়। সুতরাং চিন্তা করার সময় কি এসছে, চিন্তা করার সময় আসছে। হাওলাইত্যা জিনিস দিয়ে আর চলতে চাই না, চলতে চাই না, কারণ আমার আছে অসংখ্য কবি, আমার আছে অসংখ্য মেধা, আছে না নাই? আল্লাহ পাক যেন এই জাতিকে কবুল করেন, আমরা বলি আমিন। আমার কলিজার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। নবী গো, আমি আপনাকে একটা চেরাগ রূপে দুনিয়াতে পাঠিয়েছি। চেরাগ, কুফি। চেরাগের বাংলা হলো কি? সিরাজাম মুনিরা, মানে কুফি। কুফি এটা সূর্যের সাথেও তুলনা আল্লাহ দেয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে তো আল্লাহ পাক অগ্নিকুণ্ডের সাথে তুলনা দিতে পারতেন, আল্লাহ চাঁদের সাথে দিতে পারতেন, আল্লাহ পাক তাকে সূর্যের সাথে উপমা দিতে পারতেন, কিন্তু দেয় নাই। আল্লাহ পাক বলছে সিরাজাম মুনিরা, নবী আপনি হচ্ছেন একটা জ্ঞানের প্রদীপ। প্রদীপ কিন্তু বড় হয় না, ছোট্ট প্রদীপ। এখন আপনি বলবেন, রাসূল বলতেছে ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছে কি হয়ে? আচ্ছা, এখন বলেন সিরাজাম মুনিরা, নবী আপনি প্রদীপ। যারা গ্রামে বাস করছেন, কুফি বাতি, আমি দেখছি কুফি, আমি নিজে কুফি জ্বালাইছিও। এই কুফির আগুনটা বড় জোর 2 ইঞ্চি হয়। কয় ইঞ্চি হয়? কিন্তু নবীকে আল্লাহ পাক কুফি কেন বললেন? কারণটা শোনেন। কারণটা হলো, একবারে সংক্ষেপে বলে দিই। মনে করেন কোনো কারণে বাংলাদেশের কোথাও কারেন্ট নাই, কোথাও কি নাই, ফ্লাড হয়েছে, বন্যা হয়েছে, তুফান হয়েছে। এই অঞ্চলে কুমিল্লা জেলার কারো কাছে কোনো দেশ লাইট নাই, আগুন নাই, গ্যাস লাইটও নাই। শুধুমাত্র আপনাদের জুমুরের ইমাম সাহেবের রুমে, আমাদের হাফেজ সাহেবের রুমে একটা কুফি আছে। কয়টা কুফি? ওনার কাছে একটা আছে, আর কারো কাছে নাই। এখন সারা পৃথিবীর মানে সারা কুমিল্লার মানুষগুলা যদি নিজেদের কুফি নিয়ে আপনাদের ইমাম সাহেবের কুফি থেকে আগুন নিতে আসে, লাইনে যদি দাঁড়া, ইমাম সাহেব বোধহয় ভয় পাবে যে এত লোক আগুন নিতে আইছেন, আমারটা তো থাকবে না। কথা কন না কেন? সারা দুনিয়ার মানুষ নিতে পারবে তো, কিন্তু কুফির আগুন কমবে না। সূর্য যত বড় হোক,
সূর্য থেকে আপনার কুফিকে আপনি জ্বালাতে পারবেন না। আমি ব্যাখ্যা দিলাম না, সময় ঘড়ির কাঁটা দৌড়ায়। শুধু এতটুকুন বলবো, আল্লাহ পাক বলছেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। নবী আপনি হচ্ছেন একটা জ্ঞানের প্রদীপ। কিয়ামত পর্যন্ত জ্ঞানী, বিজ্ঞানী, শিক্ষক, প্রফেসর, আলেম, ওলামা, মুহাদ্দিস, মুফাসসিরেরা আপনার সামনে জ্ঞান নেওয়ার জন্য দাঁড়ায় থাকবে। কিয়ামত পর্যন্ত আপনার জ্ঞান ভাটা পড়ে যাবে না। রাসূলের এক একটা সুন্নাহ নিয়ে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন গবেষণা হচ্ছে। গত বছরের আগের বছর রাশিয়ার এক বিশ্ববিদ্যালয়ে 16 জন প্রফেসর ওযু নিয়ে গবেষণা করেছিলেন। কি নিয়ে? সেই গবেষণা বিশাল গবেষণা। সেখানে তারা এক জায়গায় বলেছেন, পৃথিবীতে গোসল করতে যাইয়া পানি গায়ে ঢালার পরে মারা যায়, এই জাতির মধ্যে মুসলমানেরা সবচেয়ে কম। মুসলমানেরা পানি ঢালতে যায় মারা যায় নাই। তারা বলেছেন তার কারণ হলো একমাত্র মুসলিম ধর্মে ওযু করা লাগে গোসলের আগে। বুঝেন না? তারা বলেছেন যে যখন গোসল করতে যায়, যাওয়ার পরে যারা ডাইরেক্ট পানি মারে তারা হার্ট অ্যাটাকে মারা যায়। আপনি গুগলে ঢুকলে এই গবেষণাটা পাবেন। কিন্তু মুসলমানেরা মরে না, তার কারণ হলো মুসলমানরা আগে কি করে? ওযু করতে যায় সে আগে পায়ে, মুখে, হাতে পানি দেয়, এরপরে মাথা যে মাসে করে, ওই পানিটার কারণে তার শরীরের পুরা রক্ত প্রবাহটা স্বাভাবিক হয়ে যায়। আল্লাহর রহমতে তারা হেফাজতে থাকে। রাসূলের প্রত্যেকটা সুন্নাহর ভিতরে বিজ্ঞান আছে না নাই? আচ্ছা বলেন তো, নাক পরিষ্কারের কথা রাসূলের আগে আর কেউ বলছে? আমি আপনাকে 98 থেকে 150 হাদিস দিতে পারবো। রাসূল বারবার বলছে বাইরে থেকে আসলে নাক পরিষ্কার করো। এখন বিজ্ঞান বলতেছে আমরা যখন বাইরে যাই তখন নাক যে টানি, দুনিয়ার যত পলিউশন আছে, রোগ ব্যারাম, ধুলা বালি সব কনে আটকায়। কথা কর নাকি? আমার ভাইয়েরা, রাসূলের চরিত্র নিয়ে কথা বলবো। একটা কথা বলি, শেখ সাদী রাহিমাহুল্লাহ বিশ্বকবি, তিনি কাগজ কলম নিয়ে কবিতা লিখতে বসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কবিতা লিখবে। তিনি 2টা লাইন লিখছে। কয়টা লাইন? লেখার পরে তিনি তার ওই কাগজের উপরে কলমটা রেখে বসে আছে। তার স্ত্রী তাকে জিজ্ঞেস করছে, তুমি যে আর লিখছো না, বসে আছো কেন, মনে নাই? তিনি তখন কি চমৎকার করে একটা কথা বলেন। তিনি বললেন, দেখো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কবিতা লিখতে বসলাম। 2 লাইন লেখার পরে আমার চিন্তা হলো, পৃথিবীতে যত কাগজ আছে, পৃথিবীতে যত কলম আছে, সব কাগজ কলম যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের উপরে, প্রশংসার উপরে লিখতে যাই, লিখতে লিখতে কলম কাগজ আমার হায়াতও শেষ হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা লিখে শেষ করতে পারবো না। তার কারণ হলো আমার নবীর প্রশংসা আল্লাহ নিজে করে। তো যেই নবীর প্রশংসা আল্লাহ নিজে করে, আমি শেখ সাদী তার প্রশংসা করে শেষ করব কিভাবে? রাসূলের আদর্শের কাছে নাই, আসি হলো স্বার্থের কাছে। আমরা স্বার্থের কাছে কি হয়ে যাই? বিক্রি হয়ে যায়। মসজিদ কমিটির গোলাম। কমিটি যে আদর্শ লালন করে, ইমাম সাহেব কি আসতে কইছেন, যদিও আপনাদেরটা ভিন্ন। আমার কলিজার ভাইয়েরা, এখন আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, বংশ, পরিচয় এটা জানা উম্মতের জন্য ফরজ। এটা উম্মতের জন্য কি ফরজ? আচ্ছা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু মুহাম্মদ নয়, বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূলের নামের সাথে যেন বেয়াদবি না হয়। ইদানিং কিছু শায়েখ বাইরেছে, হাদিস বলতে যাইয়া অথবা মিম্বরে বসে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা রাসূলুল্লাহ বলতে চায় না, কয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ।
মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূলের নাম, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি যখন বয়ান করতেছেন কোরআন হাদিসের, আল্লাহ রাসূলের নাম শুধু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বললে হক আদায় হবে না, আমার নবীর নাম রাসূলুল্লাহ বলতে হবে। হুদায়বিয়া সন্ধি চুক্তিটা পড়বেন বাড়িতে যাইয়া। হুদায়বিয়া সন্ধি চুক্তি যখন লেখা হইল, কুরাইশদের পক্ষ থেকে তাদের পক্ষ থেকে সন্ধি চুক্তি করবে, আর মুসলমানদের পক্ষে এখানে সন্ধি চুক্তিতে সই দিবেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন এখানে নাম লেখছে মিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরাইশের নেতারা আইসা কয়, মুহাম্মদের নামের সামনে রাসূলুল্লাহ কাটো, কারণ আমরা তো মুহাম্মদের রাসূলুল্লাহ মানি না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন যে চুক্তিটা হোক, রাসূল চাইলেন চুক্তিটা হোক। আল্লাহ রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আলী রাসূলুল্লাহটা কাটো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো, তারা যেটা বলছে সেটাই লেখো। হযরত আলী কি কাটছিলেন? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে আমাদের অস্তিত্বের লড়াই, রাসূলুল্লাহ কেটে দিলে আমাদের অস্তিত্ব থাকে না। আপনার আগের হুকুম পরের হুকুম সব মেনে নিলাম, কিন্তু এই হুকুম আমি মানতে পারবো না। এই জন্য যখন রাসূলের নাম নিবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যেন ভুলে না যায়। তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উপনাম হলো আবুল কাসেম। কি? আমাদের দেশে আগের দিনের মুরব্বীরা সন্তানের নামে পরিচয় হইতো, অমুকের বাপ অমুকের মা। এখন ফ্যাশন বাইর হইছে, আগের দিনের মুরব্বী মহিলারা তার স্বামীকে ডাক দিত অমুকের বাপ বলে, যেটা হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেন আবুল কাসেম বলে। আর আমাদের দেশের মহিলারা এখন নাম ধরে ধরে ডাকে। কি ধরে ডাকে? কথা কন না কেন? কথা কন না কেন? আবার ইদানিং কিছু ফতুয়াজ বাইরেছে, সমস্যা নাই নাম ধরে ডাকলে। স্বামী স্ত্রীদের জন্য কতটা উপরের জিনিস এই আলোচনা বহুবার করছি। রাসূল বললেন, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যায় না। যদি দেওয়া যাইতো, একটা জাতি শুধুমাত্র নারীদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে সেজদা দিয়ে পড়ে থাকে। নাম ধরে ডাক দেয়, ওমক এদিকে আসো তো। এই ব্যাপারে আরেক দিন বলবো। রাসূলকে ডাকা হয়তো আবুল কাসেম। বলেন কি বলা হয়তো? রাসূলের বড় সন্তানের নামে রাসূলের পরিচয় আবুল কাসেম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম কি বলেন তো? আমেনা। আমেনা বিনতে ওয়াহাব। বলেন রাসূলের মায়ের নাম কি? সবাই বলেন, মনে থাকবে তো? রাসূলের মায়ের নাম কি? আমেনা বিনতে ওয়াহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার নাম কি? আব্দুল্লাহ ইবনে মুত্তালিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি? হ্যাঁ, নানার নাম কি? ওই যে একটু আগে বললেন, আব্দুল ওয়াহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদির নাম কি? দেখি একজন, কিন্তু শাহরুখ খানের বউর নাম ঠিকই জানে। এখানেই তো ফেল। রাসূলের সিরতের উপরে আমি কথা বলবো 2-3 জুমা, কিন্তু আজকে একটা অনুরোধ আপনাদেরকে করব। সেই অনুরোধটা হলো, অবশ্যই আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে যে বইগুলো আছে পড়বেন। তার ভিতরে একটা আছে আর রাহিকুল মাখতুম। বলেন নাম কি? আর রাহিকুল মাখতুম। অবশ্যই পড়বেন, এটা বাংলা। অথবা শামায়েলে তিরমিজির একটা কি ব্যাখ্যা, এটা পড়বেন। রাসূলের চরিত্রের ব্যাপারে চমৎকার চমৎকার কথা আছে। সুনানে আবু দাউদ পড়বেন, তিরমিজি পড়বেন। আর রাসূলের চরিত্র জানার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কি? আর রাহিকুল মাখতুম, এটা পড়বেন। রাসূল কেমন ছিলেন, তার চরিত্র কেমন ছিলেন, তিনি কিভাবে কথা বলতেন, তার দেহের গঠন কেমন ছিল, সবগুলো আপনি সেখানে পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব লম্বাও ছিলেন না, আবার খাটো
ছিলেন না। রাসূলের চুলগুলা ছিল কোকড়ানো। কি চুল ছিল? এবং রাসূলের চুল ছিল লম্বা। রাসূল 3টা সূরাতে চুল রাখতেন। লম্বা চুল দেখলে আমরা কই বান্দারি চুল। খবরদার, এটা আর বলবেন না, এটা আর বলবেন না। এটা ভান্ডারীদের চুল নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কে যে এটা বলছে আল্লাহই জানে। ভান্ডারীদের ভান্ডার সাহেব এখন লুকায় আছে, এতে খুঁজে পাওয়া যায় না। এখন বুঝেন নাই আপনারা অনেকে, এতে এখন গর্তে ঢুকছে। আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস, এই কথায় যারা বিশ্বাস করে তাদেরকে নিষিদ্ধ করার মূল হোতা ছিলেন এই থেকে। কোরআনের পাখির বিরুদ্ধে প্রথম মামলাটা সে দিছে। তবে মুছে তেল দিয়া লাভ নাই, বাঁচার কোনো আস্তে আস্তে করছ পাপ, কাইন্দা কাটলেও হবে না মাপ। অপেক্ষা করো, কারণ অপরাধীর শাস্তি না পাইলে আরো 100টা অপরাধের কি হয়। কিন্তু আমরা নিজেরা আইন কখনো হাতে তুলে নেই না।